আলহাজ আব্দুল হক নিজামী সাহেব কর্তৃক আয়োজিত বার্ষিক দিন মাহফিলের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি আবু তোরাব ফাজিল মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা শফিকুল ইসলাম নিজামী সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং এতক্ষণ পর্যন্ত যিনি আমাদের সামনে তাকরীর পেশ করেছেন চমৎকারভাবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কোরআন এবং হাদিসের আলোকে, প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, আমন্ত্রিত অতিথিবর্গ এবং আজকের অনুষ্ঠানের আয়োজক জনাব আলহাজ আব্দুল হক নিজামী এবং এই মাহফিলে উপস্থিত আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা এবং যারা মাইকে শুনছেন আমাদের সর্বশ্রেষ্ঠ ভাইয়েরা, দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করে আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের কাছে কিছু কথা বলে ইনশাআল্লাহ প্রিন্সিপাল সাহেবের আখেরি বয়ানের মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। তা আমরা অনেক আলোচনা শুনে থাকি, এটা আমি প্রায় বলি, ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা হয়। এশার নামাজ পড়ে শুরু, রাত 3টা 4টা পর্যন্ত আলোচনা হয়। ঘন্টার পর ঘন্টার এই আলোচনায় কোরআনে পাকের একটি আয়াতও শোনা যায় না, নবী ইসলামের একটি হাদিস সেখানে তেলাওয়াত হয়। এটাকে আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? এবং এমনও কিছু কিছু মাহফিল আছে এত অশালীন কথা বলা হয়, অমার্জিত কথা বলা হয়, অপান্তীয় কথা বলা হয়, যা কোনো সাধারণ মূর্খ মানুষের পক্ষেও এ ধরনের জঘন্য কথা বলা শোভনীয় হয় না, নাউজুবিল্লাহ। তো অনেকে তাদের এই বক্তব্য শুনে আলেম ওলামাদের সম্পর্কে নেতিবাচক ধারণা রাখে। আমরা বলতে চাই, এটি হয়তো একটা টুপি আছে, কিছু ইউনিফর্ম আছে, 3 তলা 4 তলা 8 তলা বিশিষ্ট একটি হয়তো টুপি থাকতে পারে, সুন্দর সুদর্শন চেহারা থাকতে পারে। ইদানিং তো আবার বিউটি পার্লার সাধারণত মেয়েদের জন্য হয়। এখন অনেক বক্তা দেখা যায় যে উনি মাহফিলে আসার আগেও ছোট্ট একটা মিনি পার্লার তার সাথে থাকে, কাজল দিতে হয়, লিপস্টিক দিতে হয় এবং ছোট্ট ছোট্ট জরি হয় যেন অনারিমে হালকা হালকা ছিটিয়ে দেওয়া হয়, যাতে লাইট যখন পড়বে ভক্তরা বলবে, দেখো হুজুরের চেহারা থেকে নূর বের হচ্ছে, নাউজুবিল্লাহ। তো এগুলো আসলে সে কোরআন জানলেই তো কোরআন কথা বলবে, যদি না জেনে থাকে কিভাবে বলবে? আমাদের এক মুরব্বী বলতেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সবাই বলুন আমিন। যে বোমা মারলে পেটে একটি আর্মি বারুদ বের হবে, আর তারাই হয়ে গেছে সেলিব্রিটি। তাদের প্রতি আমাদের হিংসা নয়, বিদ্বেষ নয়, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এটিও তো একটা যোগ্যতা যে ঘন্টার পর ঘন্টা লক্ষ লক্ষ মানুষকে ধরে রাখা, এটা অবশ্যই একটা মেধা এবং প্রতিভা, ঠিক কিনা বলুন? এটিকে যদি একটু সুরলহরী, ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো, সেই সাথে যদি একটু কোরআনে পাকের আয়াত হয়, অন্তত 2-1টি বিষয়ের উপর যদি তিনি মুখস্থ করেন, বা মুখস্থ করতে হয় না, সাথে কাগজ থাকতে পারে, যে কি বলে ল্যাপটপ থাকতে পারে, আর কি কি আছে, আইপ্যাড থাকতে পারে, মোবাইল থাকতে পারে, সেখান থেকে দেখে দেখে যদি এরা একটু দ্বীনের কথা বলতেন, তাহলে লক্ষ লক্ষ মানুষ তাদের ঈমান শক্তিশালী হতো, সন্দেহ মুক্ত হতো।
ইমানি চেতনায় বলিয়ান হতো, আধ্যাত্মিক চেতনা তাদের শক্তিশালী হতো, আল্লাহ তাআলার নেককার দিনদার পরহেজগার বান্দাদের কাতারভুক্ত হতো যদি তারা এগিয়ে আসতেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি। কিন্তু আমাদের হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব ব্যতিক্রম, আলহামদুলিল্লাহ। তিনি প্রত্যেকটি কথায় কোরআনের পাকে থেকে কি দিয়েছেন, দলিল দিয়েছেন, নবীকে ইসলামের হাদিস বলেছেন। এই ধরনের ওয়াজকে আমাদের ধারণ করতে হবে, এই ধরনের ওয়াজ মাহফিলকে আমাদেরকে হ্যাঁ বলতে হবে। আর যেই মাহফিল থেকে শিরক হবে, বেদাত হবে, দিন বিধ্বংসী চেতনা বিষ বাষ্প ছড়ানো হবে, যেখানে অনৈতিক কথা হবে, যেখানে অশালীন ভাষায় গালি হবে, যেখানে আলেম ওলামাদের নামে বিষোৎকার করা হবে, যেখানে মুমিনের পরিবর্তে কাফেরের ফতোয়া কেবল অব্যাহত থাকবে, এগুলোকে না বলতে হবে। তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে বলতে হবে যে আপনারা সঠিক পথে ফিরে আসুন, ভদ্র ভাষায় কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন সে কি আল্লাহ তাআলার বন্ধু? নাউজুবিল্লাহ। এত বড় জঘন্য, তিনি বলতেন যে আনা রাব্বুকুমুল, কে তোমাদের মিশরের প্রভু, আমার থেকে বড় প্রভু আর হতে পারে না। নাউজুবিল্লাহ। এই ফিরআউনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যখন পাঠাচ্ছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে আমার নবী, তোমাকে আমি নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, যাও তুমি ফিরআউনের কাছে অমার্জিত ভাবে নয়, রক্তচক্ষু প্রদর্শন করে নয়, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে নয়, শিষ্টাচার বহির্ভূত কোনো উপস্থাপনার মাধ্যমে নয়, কৌলে লাইন, ভদ্রতা, নম্রতা, সুন্দরভাবে নরম কণ্ঠে ফিরআউনের কাছে আপনি দাওয়াত পেশ করুন। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের কি শিক্ষা দিচ্ছে, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের আদব কিরকম, এই ফিরআউনকে বলছে হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, এই তোমাকে ঈমান আনতে হবে, এখনই আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, পরকাল মানতে হবে, না হয় গজব দিয়ে আযাব দিয়ে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। সেরকম বলেছেন, এত সুন্দর করে বলছেন যে হাল ইলা আন তাযাক্কা, নাকি যে অর্থাৎ মে অ্যালাউ মি, আপনি কি আমাকে অনুমোদন দেবেন যে সঠিক পথে হিদায়াতের কথা বলার জন্য আপনি কি আমাকে অনুমতি দেবেন? সুবহানাল্লাহ। তাহলে সঠিক পথ সম্পর্কে আমি আপনাকে পথ প্রদর্শন করতে পারবো। এই ভদ্রতা, এই নম্রতা আমাদের শিখতে হবে। যিনি দায়ী হবেন, যিনি ওয়াইজ হবেন, আমরা সকল ওলামাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আপনাদেরই অবদান। আজকে সমাজে শান্তি, নিরাপত্তা, ল এবং অর্ডার, পুরো থানায় কয়জন পুলিশ থাকে? 100 জন হবে? হবে 15 জন, 20 জন, 30 জন, 30 জন, 40 জন, 100 জন পুলিশ দিয়ে লক্ষ লক্ষ মানুষের আইন শৃঙ্খলা, জানমালের নিরাপত্তা, মহিলাদের ইজ্জত সংরক্ষণ, জমি সংরক্ষণ, মানুষের যে যুদ্ধান্তেহী মনোভাব, শান্তি যে বিরাজ করছে, এটি শ্রেষ্ঠাংশে অবদান হচ্ছে এইসব মাহফিলের। ওলামায়ে কেরাম রাত জেগে তারা কোরআন এবং হাদিসের বয়ানের মাধ্যমে মানুষকে পরকালের ভয় তাদের অন্তরে সৃষ্টি করে, আল্লাহর কাছে জবাবদিহিতার কথা বলেন, পরকালের আযাবের কথা বলেন, কবরে যেতে হবে সেই বিশ্বাসকে অকাট্যভাবে তারা উপস্থাপন করেন। দ্বীনের কথা বলেন, কোরআনের কথা বলেন, মা বাবার প্রতি সম্মানের কথা বলেন। সন্ত্রাস করা যাবে না, জঙ্গিবাদ করা যাবে না, মাদক সেবন করা যাবে না, নৈতিকতার অবক্ষয় করা যাবে না, দেশ জাতি ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে। এই কথাগুলিতে বলা হয় মাহফিলগুলিতে, এবং সেই জন্যে বিশাল দায়িত্ব পালন করছে যারা এই ধরনের ওয়াজের মাধ্যমে, বিশেষ করে জুমার খুতবা,
এখানে শীতকাল ছাড়া তো মাহফিল হয় না, বর্ষাকালে কি মাহফিল হয়? তাহলে সারা বছর কি মাহফিল বন্ধ থাকবে না? আমাদের মাহফিল তো চলতেই আছে। জুমার খুতবার মতো, জুমার খুতবা মানে এটি এমন একটি ওয়াজ মাহফিল যেখানে কোনো মাইকিং করতে হয় না, লাইটিং করতে হয় না, পোস্টার দিতে হয় না, দেয়ালিকা দিতে হয় না, পত্রিকার বিজ্ঞপ্তি দিতে হয় না, রেডিও টেলিভিশনে অমুক আসবেন তমুক আসবেন এরকম কোনো বয়ান দিতে হয় না। অথচ এর চাইতেও বেশি মানুষ মসজিদে জুমার উপস্থিত হয় কিনা? তাহলে মাহফিল তো চলছেই। এবং এই জুমার খুতবাগুলোর মাধ্যমে, মাহফিলের মাধ্যমে আমার দেশের যে শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা, ল এন্ড অর্ডার এর বেশিরভাগ হচ্ছে কোরআন কারীম, নবী করিমের হাদিস, উলামায়ে কেরামদের সুললিত কণ্ঠে তাদের হৃদয়গ্রাহী উপস্থাপনার মাধ্যমে, তাদের যে মেধা, তাদের যে দূরদর্শিতা, তাদের যে বিচক্ষণতা, তাদের যে চুলছেড়া বিশ্লেষণ, তাদের যে দালিলিক প্রমাণ, সুন্দর ঘন্টার পর ঘন্টা মানুষকে জমায়েত করে, যে মানুষ ভুলে যায়, ক্ষুধার্ত মানুষ খাবার খেতে হবে সেটা ভুলে যায় মাহফিল শুনে। সুবহানাল্লাহ। টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল না দেখে ঘন্টার পর ঘন্টা সেই মাহফিলে বসে যায়। কি যে আকর্ষণ এখানে! এটা হচ্ছে কোরআন কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আকর্ষণ। এই জন্য আমরা যারা উলামায়ে কেরাম, তাদের আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা, আপনাদেরকে আমাদের সেলুট, যে জাতির প্রতি বিশাল দায়িত্ব আপনারা পালন করছেন। তবে আমরা আশা করব আপনার প্রত্যেকটি কথা কোরআনে পাকে যাতে রেফারেন্স থাকে, নবী ইসলাম যাতে হাদিস থাকে, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ যাতে সেখানে প্রাধান্য পায়। কোনো কিস্সা কাহিনী নয়, অবশ্যই কিস্সা কাহিনী থাকতে পারবে যেখানে শিক্ষা আছে, যেখানে আষাঢ়ে গল্প এবং মানুষের জন্য, দেশের জন্য যেটি কল্যাণকর সেটি। যাই হোক, ওয়াজের উপর ওয়াজ করতে নেয়। আবার অনেক শিক্ষিত মানুষ ওয়াজ সম্পর্কিত বিরূপ প্রতিক্রিয়া তারা মন্তব্য করতে থাকে। ওয়াজ কি? যত সব মাওলানা সাহেবদের কথা। আমরা তো জ্ঞানী মানুষ, আমাদের লেকচার, আমাদের সেমিনার, আমাদের সিম্পোজিয়াম। ওয়াজ হচ্ছে যাদের জ্ঞান নেই, তারা কিছু সুর লহরী দিয়ে মানুষকে, সাধারণ মানুষকে ডাকবে, এটাই হলো ওয়াজ। ওয়াজ আর আমাদের সেমিনার হাজার হাজার মাইল ব্যবধান। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, এবং যে আয়াতটি সমস্ত খতিবরা মসজিদে তাদের খুতবা শেষ করেন, হারামাইন শরীফাইন থেকে শুরু করে সমস্ত হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সমস্ত দেশে এই আয়াতটির মাধ্যমে খুতবা শেষ করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। তারপর কি? ইয়াইদুকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু। এই আয়াতটা দিয়ে, সেই আয়াতটার অর্থ কি? আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন ন্যায় পরায়ণতা, সোশ্যাল জাস্টিস। কোনো অন্যায় করা যাবে না, কারো অধিকার খর্ব করা যাবে না, কারো ভূমি দখল করা যাবে না, কারো সম্পদ হরণ করা যাবে না, জুলম হবে না। ন্যায় পরায়ণতা, আদালত, জাস্টিস বলে ইহসান, এবং সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি। ইহসানের অনেক অর্থ আছে, ইবাদত আছে, যে কোনো কাজ সুন্দর করে সুচারুরূপে সম্পন্ন করা আছে, মানুষের প্রতি দয়া করা আছে, মানুষ যা পাবে তার চাইতে আরো বেশি দেয়া, এটা কি ইহসান বলা হয়। ওই দায়িত্বের করবা। এবং তুমি অনেক বড় শিল্পপতি, তোমার মামা মানুষের ঘরে ঘরে ভিক্ষা করে তোমার থেকে এত লজ্জাকর সংবাদ আর তোমার জন্য হতে। আপনি বিরাট বিশাল ডাক্তার, আপনার ভাগিনা অত্যন্ত দুর্দশাগ্রস্ত, আপনি বিশাল ব্যবসায়ী, আপনার খালাম্মা কনকনে শীতের জন্য এক টুকরো কম্বল নেই,
এর চাইতে লজ্জাকর সংবাদ আপনার জন্য হতে আল্লাহ তাআলা এই জায়গায় করবা তোমার যে সম্পদ দিয়েছে কেবল একাই তুমি ভোগ করবে, আর তোমার আত্মীয় স্বজনরা সেগুলো দেখে গ্যালারিতে বসে বসে আফসোস করবে, সেই জন্য না। তাদের হক, তাদের অধিকার, তোমার সম্পদের ন্যায্য হিস্সা তাদের জন্য তুমি খরচ করবে। ওয়ানহাল ফাহশাই ওয়াল মুনকার, এবং কোনো অশ্লীলতা, বেহায়াপনা, চরিত্রহীনতা, নৈতিকতার স্খলনজনিত অপরাধ, অবাধ মেলামেশা, লিভ টুগেদার, ট্রান্সজেন্ডার, নানাবিধ অসুস্থ সাংস্কৃতিক ধারাবাহিকতা, অসুস্থ ধারা সংস্কৃতি, যেটা আজকে শিল্পীরাও বলছে, এগুলো থেকে তোমাদের দূরে থাকতে হবে। বলছে এগুলো আমি আল্লাহ তাআলা নিজেই তোমাদের জন্য ওয়াজ করছি। সুবহানাল্লাহ। তাহলে যিনি ওয়াইজ হবেন তাকে সকল কিছু শিক্ষিত মানুষ বলে এটা তো ওয়াইজ হওয়া, এ আর কি বলবে, কি আর আছে তার কাছে। এই যে ওয়াজকে ঘৃণা করা বা তুচ্ছ করা, উপহাস করা, সেটাকে পাত্তা না দেয়া, সেটাকে সেকেলে মনে করা, কিংবা বটতলার কোনো আসর মনে করা, কিংবা কাজ নেই কর্ম নেই, একটি গ্রাম্য মানুষেরা বসে কিছুক্ষণ রম্য কথা শুনলো, এটি হলো ওয়াজ। এই ধরনের কথা বলা সঠিক নয়। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ওয়াজ করছি, নসিহত করছি, নির্দেশ দিচ্ছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা স্মৃতি ভ্রম না হও। তোমার সৃষ্টির উদ্দেশ্য কি এটি যাতে তুমি ভুলে না যাও। তুমি কোত্থেকে এলে, কেন এলে, কোথায় তোমার গন্তব্য, এটি যাতে তুমি ভুলে না যাও। আমি তোমাকে সতর্ক করছি, যাতে তুমি উপদেশ গ্রহণ করো। আমি আল্লাহ তাআলাই তোমাকে ওয়াজ করছি। সুবহানাল্লাহ। সুতরাং ওয়াজ মানে যে সাধারণ কথাবার্তা কে বলেছেন? আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। উদউ ইলা সাবিল রাব্বিক, যে আপনাকে আপনার প্রভু আল্লাহ তাআলার রাস্তার দিকে আপনি মানুষকে আহ্বান করুন, ইসলামের দিকে আহ্বান করুন, সত্যের দিকে আহ্বান করুন, আলোর দিকে আহ্বান করুন, কোরআনের দিকে আহ্বান করুন, আমার নবীর সুন্নাহর দিকে আহ্বান করুন। কিভাবে? আন্দাজ অনুমানের ভিত্তির উপর নয়, কিসসা কাহিনী দিয়ে নয়, আষাঢ়ে গল্প দিয়ে নয়, মন মস্তিষ্ক প্রসূত নিজস্ব কোনো স্বার্থ সিদ্ধির কলা কৌশলের জন্য কোনো রম্য রচনার মাধ্যমে নয়। বিল মাউইযাতিল হাসানাহ, উত্তম ওয়াজ। আল্লাহ তাআলা কি বলতেছেন? উত্তম ওয়াজ। তাহলে ওয়াজের আবার বিন্যাস আছে, ভালো উপদেশ। আল্লাহ তাআলা বলছেন ভালো ওয়াজ। ওয়াল হিকমা, বিল হিকমা, হিকমা প্রজ্ঞা, দূরদর্শিতা, দলিল, যুক্তি, এগুলো দিয়ে, সুন্দর উপদেশ দিয়ে তুমি মানুষকে ওয়াজ করো। সুতরাং যারা ওয়াজ করবেন তারা বিশাল, এর থেকে বড় সম্মানী, যার বয়ানের মাধ্যমে একজন যুবক সঠিক পথে ফিরে আসছে, যার বয়ানের মাধ্যমে একজন সংশয়বাদী সে পাক্কা ঈমানদার হচ্ছে, যার বয়ানের মাধ্যমে দ্বীনের সুস্পষ্ট জ্ঞান অর্জন করছে, যার জ্ঞানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বয়ানের মাধ্যমে সে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে যে ফিরে আসছে, এই ব্যক্তি তো জান্নাতের ব্যক্তি নন। তিনি কে? আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ওয়ামান আহসান, আমার ওই বান্দার চেয়ে কে আর উত্তম হতে পারে? এর থেকে বড় সম্মানী আর কে হতে পারে? তার বাণীর চেয়ে কার বাণী সবচেয়ে সুন্দর হতে পারে? যে আমার দিকে মানুষকে আহ্বান করে। সুবহানাল্লাহ। কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আমি আল্লাহর দিকে ডাকবে, কোন
অসুস্থতার সংস্কৃতির দিকে নয়, কোন অলঙ্গপনার দিকে নয়, বেহায়াপনার দিকে নয়, অশ্লীলতার দিকে নয়, উন্মাদনার দিকে নয়, অনৈতিক কর্মকাণ্ডের দিকে নয়, বিভ্রান্তিকর কোন মতবাদের দিকে নয়। মানুষকে শান্তি হবে কোন পথে, স্বস্তি হবে কোন পথে, সাফল্যের গৌরব গাথা অধ্যায় আছে কোন জায়গায়, সেই দিকে যে মানুষকে আহ্বান করবে, এর থেকে উত্তম ব্যক্তি, এর থেকে উত্তম স্লোগান, এর থেকে সুন্দর বাণী আর হতে পারে না। কে বলছেন? স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আর আমরা বলছি মৌলভী সাহেব আসছে, তাকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করছি। কে একজন বললো সেদিন যে হুজুর যারা হেলিকপ্টারে আসছে মাহফিলে, এটি কেমন ভাবে হতে পারে? আমি বললাম যে তুমি যে সৌদি আরবে, অনেক আমাদের বন্ধুরা সৌদি আরবে কাজ করতে যায় না, সৌদি আরবে ব্যবসা করতে যাচ্ছে, ডাক্তার হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, বিভিন্ন পেশায় কাজ করতে যাচ্ছে। ও কি সাইকেল দিয়ে যাচ্ছে সৌদি আরবে, নাকি হেঁটে হেঁটে যাচ্ছে? সাগর দিয়ে সাঁতরিয়ে যাচ্ছে না ফ্লাইটে যাচ্ছে? তো তখন তো তোমার ফতোয়া আসে না, সেই কোনো ফ্লাইটে যাচ্ছে। যখন আমার জরুরি একটা মিটিং থাকে ঢাকা, তাহলে আমি বাসে নয়, ট্রেনে নয়, ফ্লাইটে যাচ্ছি। তো যদি কোনো ব্যক্তি তার চাহিদা এত বেশি যে আজকে হলো রংপুর, আগামীকাল হলো কক্সবাজার, এর পরের দিন হলো কসবা, এর পরের দিন হলো খুলনা, সে কিভাবে যাবে? কি সুলাইমান আলাইহিস সালামের সেই নাউজুবিল্লাহ সেই মর্যাদা তো কারো থাকার কথা নয়। সুতরাং কেউ যদি এরকম জনগণই নিয়ে যায়, এবং সেটি যদি অপচয়ের জন্য না হয়, সেটি যদি অহংকারের কারণ না হয়, সেটি যদি শর্ত না হয়, সেটি যদি ঢাক ঢোল পিটে নিজের জয়গান মানুষের কাছে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে না হয়, প্রয়োজনের কারণে যদি যেতে হয়, তোমার এত গাত্রদাহের কারণ কি? তুমি আল্লাহ রাস্তায় কাজ করো, তোমার শত হেলিকপ্টার তোমার জন্য অপেক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, সকলে বলি যাই হোক। আমরা লম্বা কথা বলবো না, যেটি মাওলানা মাহমুদুল হাসান সাহেব বলেছেন আজকে চমৎকার কথা, ঈমানের কথা বলেছেন তিনি দীর্ঘক্ষণ। কিসের উপর? ঈমান। উনি বলেছেন আমরা যদি এই দুনিয়ায় শান্তি চাই, সাফল্য চাই, আমরা সকলে চাই কিনা? নাকি আমরা শান্তি চাই? আমরা কি আগুন চাই, যুদ্ধ চাই? অবশ্যই শান্তি চাই। আমরা কেউ দারিদ্র চাই, দারিদ্রের কষাঘাতে জর্জরিত হোক, কোনো মানুষ সেটি চায় না। দেশে দেশে যুদ্ধ হোক, সেটি কেউ চায় না। কোনো সমাজে ভাঙন ধরুক, কেউ চায় না। সকলেই চায় সাফল্য এবং সাকসেস। আর এই সাফল্য এবং কামিয়াবি একমাত্র ঠিকানা, প্রধান শর্ত হচ্ছে তাকে অবশ্যই ঈমানের সুশীতল ছায়া ধরে তাকে আসতেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একাধিক জায়গায় সেটা বলে আসর, সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, জমিনে স্থলে জলে, যার মর্যাদাকে আমি সবার উপরে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমার প্রায় সৃষ্টির উপর এক নম্বর মর্যাদা আমি মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, মানুষ তুমি এত সুন্দর করে কথা বলতে পারো, এত সুললিত কণ্ঠে তোমার এই শৈল্পিক সৌন্দর্য যা শুনে মানুষ বেহুশ হয়ে যায়, তোমার সুন্দর কবিতা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়। এই যে ভাষা, এই যে গাঁথুনি লালিত্য, এই যে সুন্দর শব্দ, এই যে ছান্দিক আপনার নৈপুণ্যতা, তোমাকে এই ভাষা আমি আল্লাহ তাআলা দিয়েছি। কোন গরু কি কবিতা লিখতে পারে? অনারিকে ফারমাল্লার সিটাইঙ্গ কথা চলে না, মিরেশ্বরের নচলে কেন কেন অসুস্থ ইয়েরা নাকি আর দিকে যাই অসুস্থ এখন। যাই হোক, এটা তো প্রায় ফেনীর কাছাকাছি।
তো আল্লাহ তাআলা বলছেন যে আমি এই মানুষকে ভাষা দিয়েছি, মানুষকে আমি জ্ঞান দিয়েছি। কি জ্ঞান? আজকে যে মাইক না হতো তবে তো 15 মিনিট পরেই সকলের গলা শেষ। আজকে আপনি এখানে কথা বলছেন, মাইকের পর মাইক মানুষ শুনতে পাচ্ছে। শুধু তাই নয়, আজকে ক্যামেরার মাধ্যমে এখানে কথা বলছেন, অস্ট্রেলিয়ায় বসে আপনার বক্তব্য শুনতে পাচ্ছেন। এটা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি তোমাকে এমন জ্ঞান দিয়েছি যে জ্ঞান দিয়ে এই যে আমেরিকা প্রায় এখান থেকে দুবাই যেতে প্রায় লাগে 6 ঘন্টা। দুবাই থেকে ননস্টপ ফ্লাইট, আমেরিকায় প্রায় 15 ঘন্টা, প্রায় 15 থেকে 20,000 মাইল মাত্র 20 ঘন্টায় পৌঁছে যাওয়া। কিভাবে সম্ভব? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ চাঁদে গিয়েছে, কিভাবে সম্ভব? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এত জ্ঞান দেওয়া হয়েছে মানুষকে। আজকে আপনি এই যে সামনে রমজান, ট্রাকে ট্রাকে টন, বিলিয়ন, ট্রিলিয়ন টন, এত মানুষের ডায়াবেটিস, তারপর চিনির কোনো কি নেই, এখনো আমাদের অভাব শেষ হচ্ছে না। এই যে মহাসাগর দিয়ে ব্রাজিল থেকে সুগার আসছে, কোন পথে? সাগর। মহাসাগরের তুলনায় আপনার জাহাজ কি? কিছুই তো না, একটা পিঁপড়ার চেয়ে ছোট্ট। এই মহাসাগরে বিশাল ব্যবসা বাণিজ্যের, আমাদের প্রায় 80 থেকে 85% সমস্ত পণ্য আমদানি রপ্তানি সাগরের মাধ্যমে হয়। এই সাগর যে আপনার সেবা করছে, এমনিতেই জলোচ্ছ্বাস করে করে কোথায় যাবে আপনার জাহাজ, কোথায় যাবে আপনার পৃথিবী, যা মাঝে মধ্যে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই। তো এই যে গাছ, আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, কি গ্রহণ করছি? অক্সিজেন। অক্সিজেন আগে আমরা যেমন জানতাম না। এই যে করোনা আসার কারণে এখন শিক্ষিত গ্রামের লোক, সকল মানুষ অক্সিজেন সম্পর্কে সবাই আমরা জানি। যারা করোনাতে মারাত্মকভাবে আক্রান্ত হতো তাদেরকে কিসে দিতে হতো? হাসপাতালে। হাসপাতালে সবচেয়ে বেশি কি প্রয়োজন হতো? অক্সিজেন। এবং এই অক্সিজেনের বিল কত? ফ্রান্সের এক বয়স্ক লোক, তার বিল আসলো প্রায় কয়েক হাজার ডলার। $3, প্রায় লক্ষ লক্ষ টাকা অক্সিজেনের বিল আসলো। সে কান্না শুরু করে দিল। ডাক্তার সাহেব বললো যে ব্যাপার, বেটা বুড়োর ফুল খাঁদো দিল, আর বেটা টেয়ানো তাহলে আর হবি দেয় না, আমরা ফ্রি চিকিৎসা করে দেবো, আপনার কান্নার তো কোনো দরকার নেই। ওই বয়স্ক লোক বলছে, বেকুব ডাক্তার, তুমি কি মনে করেছো তুমি আমাকে ফকির মনে করেছো? আমার ব্যাংকের হিসাব শুনলে 3 দিন তুমি বেহুশ থাকবে। তাহলে আমি কাঁদছি কেন? আমি কাঁদছি যে মাত্র 1 সপ্তাহ তোমার হাসপাতালে থেকে অক্সিজেনের বিল এলো এত লক্ষ টাকা, আর আমার হায়াত হচ্ছে 80 বছর, 90 বছর। আমার যে অক্সিজেন আল্লাহ তাআলা দিলেন, কত কোটি, সারা পৃথিবী বিক্রি করলো তো অক্সিজেনের দাম বিল কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই যে আমরা গরুর গোশত, এত গরুর গোশত আমরা খাবার গ্রহণ করছি, মুরগি আমরা গোশত খুবই প্রিয়, আমাদের সবজি, তরকারি, এগুলো কিভাবে আসছে? আল্লাহ তাআলা বলছে, সমস্ত কিছু তোমার সেবায়, সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো এই মানুষ, আল্লাহ তাআলা বলছেন, তোমার জন্য এত কিছু, সব। চাঁদ তোমার সেবা করছে, সূর্য তোমার সেবা করছে, সমুদ্র তোমার সেবা করছে, অক্সিজেন তোমার সেবা করছে, নদ নদী, পাখিরা, জন্তু, সব কিছু তোমার সেবা, পাহাড় তোমার সেবা করছে। এই যে আপনাদের আশেপাশে পাহাড় যদি কেউ কাটে, তার বিরুদ্ধে মামলা হয় কিনা? কেন? পাহাড় আমার সবচেয়ে অকৃত্রিম বন্ধু। এই পৃথিবীর পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাহাড়। সুবহানাল্লাহ। কেউ যদি নদীর দস্যুরা যখন
নদী নাব্যতা নষ্ট করে দেয়, পরিবেশবাদীর আন্দোলন চিৎকার থাকে, এই নদীকে আমাদের বাঁচাতে হবে। কারণ কি? নদীর প্রতি মহব্বত না নিজের প্রতি মহব্বত? নিজের প্রতি। বিজ্ঞানী বলছেন আমাদের এই নদীগুলো যদি নষ্ট হয়ে যায় আমাদের পরিবেশ বিপন্ন হবে, আর পরিবেশ বিপন্ন হওয়া মানে আমরা ইন্না লিল্লাহি। আল্লাহ তাআলা বলছেন এই সব কিছু তোমার জন্য, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব কিছু আমি তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। এত সুন্দর মানুষ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আস, আমি আল্লাহ শপথ করছি। আল্লাহ তাআলাকে কোনো কথা বলার জন্য শপথ করতে হয়? তারপরও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন যাতে আমাদের সন্দেহ না থাকে। বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতি তার জন্য অপেক্ষা করছে, ক্ষতির মাঝে সে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, আর এই নিশ্চিত ক্ষতি থেকে বাঁচতে পারে কেবল এক শ্রেণী, যার মধ্যে কি আছে? ঈমান আছে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যার মধ্যে ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যে আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য নিজেও বলেছে, আরেকজনকে সত্যের প্রতি উদ্বুদ্ধ করেছে, সত্যের প্রতি উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং কোন হতাশার কালো মেঘ যাকে কাবু করতে পারে না, ব্যর্থতা যার জীবন চলার পথে বাধা হতে পারে না, কোন অমানবিক নির্যাতন নিষ্পেষণ তার ব্যক্তিত্বকে স্তব্ধ করতে পারে না, তার অদম্য অগ্রযাত্রাকে কেউ স্তব্ধ করতে পারে না, বাধার প্রাচীর তাকে সত্যের পথে এগিয়ে যেতে বাধা দিতে পারে না। কারণ কি? তার মধ্যে প্রচন্ড সবর, ধৈর্য, সহিষ্ণুতা তার একটি বড় চারিত্রিক বৈশিষ্ট্য। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আমাদের ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর কে? মানুষ। যদিও কবিরা বলেন চাঁদ সুন্দর, সূর্য মামা সুন্দর, বসুন্ধরা এই পৃথিবীর সৌন্দর্যে সুন্দর, আপনাদের মিরেশ্বরের সবচেয়ে বেশি সুন্দর, একদিকে পাহাড় আরেকদিকে সাগর, এত সুন্দর দৃশ্য খুবই কম। তো এই সুন্দর আর সবকিছু স্রষ্টা আল্লাহ তাআলা বলছে কি চাঁদ সুন্দর, সূর্য সুন্দর, তুমি হলো আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর। তবে আল্লাহ তাআলা বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মর্যাদা তার বেশি, তবে যদি সে সঠিক নিয়মে চলতে না পারে, সংবিধান যদি সে লঙ্ঘন করে, আমার নবীর আদর্শ যদি সে এর থেকে বিচ্যুত হয়, এবং আমার নবী কোরআনের মাধ্যমে যে সতর্কবাণী করা হয়েছে এর থেকে, সেই সত্য পথ থেকে যদি তার পদস্খলন হয়, তার অবস্থান এত নিচে যার নিচে আর কোনো নিচে হতে পারে না। নাউযুবিল্লাহ। ইল্লাল্লাযীনা, এরপর আল্লাহ তাআলা ইল্লাল্লাযীনা, তবে হ্যাঁ যার মধ্যে ঈমান আছে সে এই প্রথম তাকে ধরাশায়ী করতে পারবে, তার নিশ্চিত ধ্বংস থেকে পরিত্রাণ পাবে যার মধ্যে ঈমানের আলো আছে। তো এবং আমাদের যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন, আমাদেরকে কি বলেছেন? শ্রেষ্ঠ জাতি। কোরআন শরীফ কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বোত্তম জাতি, মানবতার কল্যাণে আমি তোমাদের আবির্ভাব এই পৃথিবীতে। তোমাদের এই শ্রেষ্ঠত্ব কেন? তুমিনুনা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা'মুরুনা বিল মা'রুফ
তোমরা সত্যের পথে মানুষকে ডাকবে, অন্যায় থেকে মানুষকে গণসচেতনতা সৃষ্টি করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, কেন তোমাদের এই শ্রেষ্ঠত্ব, কেন তোমাদের এই মর্যাদা, কেন তোমাদের এই বৈশিষ্ট্য, কেন তোমাদের এই অনন্য মর্যাদার অধিকারী হলে তোমরা? এর অন্য শ্রেষ্ঠাংশের বড় কারণ যেটি, তুমিনুনা বিল্লাহ, তোমার মধ্যে ঈমান থাকলেই তাহলে তুমি তোমার সবার সেরা। সুবহানাল্লাহ। যদি আমাদের মধ্যে ঈমান থাকে, আল্লাহ তাআলা লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নেই, কোনো রক্তচক্ষু তোমাকে স্তব্ধ করতে পারবে না। ওয়া আনতুম আ'লাম, শির উঁচু করে দাঁড়াতে পারো কেবল তোমরাই, মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে, শঙ্কাহীন ভাবে, টেনশন মুক্ত ভাবে তোমরাই। কখন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমার মধ্যে ঈমান থাকে, যদি তোমার মধ্যে ঈমান থাকে। আল্লাহ তাআলা কোরআনে পাকে আরো বিভিন্ন জায়গায় বলেছেন, আমাদের যে ঈমানের ওয়াজ করা হলো, এই ঈমান যদি থাকে, কোন শত্রু আমাদেরকে নিধন করতে পারবে না, কোন পরাশক্তি আমাদের অস্তিত্বকে বিলীন করতে পারবে না। এটি কোনো রাজনৈতিক কোন নেতৃবৃন্দের ঘোষণা নয়, কোন মুসলিম রাষ্ট্রের ইশতেহার নয়, কোন মুসলিম জাতিসংঘের কোন সনদ নয়। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে তোমার আলো নিভিয়ে দেয়া, ইসলামের আলো নিভিয়ে দেয়া, আমার আলো নিভিয়ে দিতে চাইবে। আল্লাহু মুতিমু নূরি, আমার এই আলো কেউ নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। এই আলো জ্বলতেই থাকবে। সূর্য যখন তীর হয় এরপর স্থমিত যাওয়ার পক্ষে যায়, কিন্তু ইসলামের এই আলো প্রজ্বলিত হতেই থাকবে। এর কোনো ম্লান, এর কোনো শ্লথ গতি, এর কোনো নিভিয়ে যাওয়ার উপক্রম হতেই পারে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি নিজেই এটাকে হেফাজত করব। আল্লাহু আকবার। যাই হোক, এ হলো ঈমানের কথা তিনি বলেন। এখন আমি যে কথাটি বলে শেষ করতে চাই সংক্ষিপ্ত সময়ে, আমরা যেটা উনি বলেছেন, আজকে মাওলানা মাহমুদুল আলম সাহেব মাশাআল্লাহ সব বিষয়ে কথা বলে বলেছেন। এখানে যে কথাটি আমরা বলতে চাই, আমরা কেন মুসলিম হব, কেন আমি মুসলিম? আমার বাবা মুসলমান সেজন্য আমি মুসলিম? তা হতে পারে না। একটা উদাহরণ দিয়েছেন তিনি, যে হযরত নূহ আলাইহিস সালাম জেনে জেনে ব্যক্তি, নাউযুবিল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ সারা পৃথিবীর মানুষ একদিকে আর একজন নবী একদিকে, এরপরও কোনো তুলনা করা সেটি কখনো একজন মুমিন এই ধরনের অপতুলনা কেউ করতে পারে না। সেই হযরত নূহ আলাইহিস সালাম, নবীরা যেখানে দোয়া করলে, আপনি দোয়া করলে ভাষায় রূপান্তর করতে, ভাষা বলতে হবে, নবীরা মনে মনে ইচ্ছে করলে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। এত সত্ত্বেও ওনার ছেলে কেনান, যেটা আমি বলছি, উনি কি মুমিন হতে পেরেছেন? তাহলে আমার বাবা মুসলিম সেজন্য আমি মুসলিম নই, মুসলিম পরিবারের জন্ম আমার সেজন্য আমি মুসলিম নই। কে বলেছে? দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আমার আবির্ভাব, সেজন্য আমি মুসলিম নই। আপনাকে আমাকে কেন ইসলামে ধারণ করলাম তা বুঝতে হবে। আমি এই জন্যই মুমিন। এর অনেকগুলো কারণ। প্রথম কারণ যেটি ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। আমি কেন নাস্তিক হলাম না, কেন আমি সংশয়বাদী হলাম না, কেন আমি প্রকৃতিবাদী নই, কেন আমি কি নই, ধর্মের বিপক্ষে অবস্থান আমার নয়। আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কেন ঈমান? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে পরিচয় দিয়েছেন, যা অন্য কোথাও এত সুন্দর
এত দালিলিক যুক্তি দিয়ে, বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ দিয়েছেন যে আমি তোমাদের স্রষ্টা, আমি করেছি তোমাদের সৃষ্টি, সমস্ত যা কিছু দেখতে পাও সব আমার সৃষ্টি। হাজার কোটি বছর ধরে একই নিয়মে চলছে সূর্য, আমার সৃষ্টি, আমার নিয়ম, আমার বিধান মেনে চলছে। হাজার বছর ধরে চাঁদের ক্রমহ্রাস, কখনো চাঁদ বড় হচ্ছে, কখনো আবার ছোট হচ্ছে, কখনো পূর্ণিমা হচ্ছে, কখনো তিথি হচ্ছে, কোনো হেরফের নাই, আমার নিয়ন্ত্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কার-রাজুলিল কারীম, এই চন্দ্র আমার নিয়ম চলছে। সেই জন্য কোনো এই যে বাতি, এই বাতি 1 লক্ষ বছর ধরে চলবে? 1 লক্ষ বছর বাদ দিয়ে বাজে 4-5 দিন পরে এগুলো বন্ধ হয়ে যাবে। কারণ কি? এটা আমাদের সৃষ্টি। আল্লাহ তাআলা বলছেন যেই চাঁদ হাজার কোটি বছর ধরে একই নিয়মে চলছে, তোমার কি মাথায় কাজ করে না? এটা কি এমনি এমনি হচ্ছে? সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কোরআনে পাকে এমন ভাবে দেয়া হয়েছে যেখানে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি দালিলিক প্রমাণ দিয়ে কোন বিজ্ঞানী, কোন বুদ্ধিমান বিজ্ঞানী তো দূরের কথা, কোন একজন সাধারণ বিবেক সম্পন্ন ব্যক্তি কখনো সে নাস্তিক হতে, বিজ্ঞানী তো হতেই পারে না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এরে বান্দা তুমি আমাকে দেখতে চাও, তোমার নিজের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ মেডিকেল সায়েন্টিস্টরা অবাক হয়ে যায় একটা কিডনি কিভাবে কাজ করে। ছোট্ট একটা কিডনি 70 বছর 80 বছর কিভাবে রক্তকে পিউরিফিকেশনের জন্য স্বাস্থ্যসম্মত আমাদের সমস্ত ধমনীদের শিরা উপশিরা আমাদের বিশুদ্ধ রক্তের চমৎকার ভাবে কাজ করছে, কিভাবে ছোট্ট একটা কিডনি। আল্লাহ তাআলা বলছেন তোর কি আক্কেল নেই, তোমার কি মাথা নেই? এটা কি এমনি হতে পারে? একজন মানুষ যে তুমি কিভাবে, আমরা কিভাবে যে দেখি, আল্লাহ তাআলা আলাম নাজআল লাহু আইনাইন, তোমার যে চক্ষু দিয়ে দেখো, তোমার কি খবর আছে? আরে আমাদের জননন্দিতই বলবো হুমায়ুন আহমেদ, যিনি কথাশিল্পী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে তাকে লেখক হিসেবে চেনে, কিন্তু উনি তো আসলে প্রফেসর। কিসের প্রফেসর? বাংলার প্রফেসর না, কেমিস্ট্রির প্রফেসর। এবং ওনার পিএইচডি কেমিস্ট্রি, সাধারণ কেমিস্ট্রি না, আমেরিকার হার্ভার্ড থেকে সম্ভবত ওনার পিএইচডি কোয়ান্টাম কেমিস্ট্রির উপর, তিনি জটিল বিষয়ের উপর পিএইচডি করেছেন। ওনার প্রায় বইয়ে দেখবেন আলহামদুলিল্লাহ তিনি যারা নাস্তিক তাদের বিপক্ষে ওনার অবস্থান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন সকলে আমিন। উনি বলেন যে এই নাস্তিক বেটার দিকে তুমি কিভাবে বিজ্ঞানী, তোমার তো বিজ্ঞানের এবিসি জ্ঞান নেই। উনি বললেন যে একটি ছাগল বা একটি ভেড়া, তার চক্ষু তুমি দেখেছো? উনি বলছেন এটা অবশ্যই একটু সায়েন্টিফিক আলোচনা। সে যে তার রেটিনা সিস্টেম, তার যে দেখার যে সিস্টেম, তোমার 1000 পাওয়ার সম্পন্ন একটি ক্যামেরা একটা ছাগলের চক্ষুর সামনে কিছুই না, বলছে কে? হুমায়ুন আহমেদ। তাহলে এই ক্যামেরা সৃষ্টির জন্য 1000 বছর ধরে গবেষণার পর ক্যামেরা, যা দিয়ে আমরা এখন বলতে গেলে 90% আমরা দেখতে পাই না। আর এর থেকে জটিল কঠিন মানুষের এই রেটিনা চক্ষু, এটি কিভাবে এমনি এমনি হতে পারে? একজন পাগল ছাড়া কেউ এই কথা বিশ্বাস করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ তুমি কিভাবে নাস্তিক হও, তুমি কিভাবে প্রকৃতিবাদী হও, তুমি কিভাবে বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ। তুমি তোমার সৃষ্টির দিকে খেয়াল করেছো? আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম? আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, আল্লাহ তাআলা
তোমার আকাশের যে সূর্য, এই সূর্য আমাদের থেকে কত মাইল দূরে? 9,30,00,000 মাইল দূরে। এটি যদি 6,00,000 মাইল দূরে হতো, 6 কোটি মাইল দূরে হতো, আমাদের এই পৃথিবীতে কোনো মানুষ তো দূরের কথা, কোন একটা খাস প্রাণী, কোন কিছুর অস্তিত্ব সম্ভব? জলে পড়ে কয়লা, আগুন আর আগুন, কোন প্রাণের অস্তিত্ব এখানে সম্ভব ছিল না। আবার যদি সেটি 9 কোটি না হয়ে 18 কোটি মাইল দূরে হতো, তাহলে এত প্রচন্ড ঠান্ডা হতো, পৃথিবী বরফ আর বরফ। ডিপ ফ্রিজ দেখুন না আপনারা? হ্যাঁ, যদি 18 কোটি মাইল দূরে হতো পৃথিবী সূর্য, তাহলে এই পৃথিবী কি হতো? বরফ, ডিপ ফ্রিজ হয়ে যেত। কোনো মানুষের অস্তিত্ব, কোনো ঘাস, কোনো প্রাণী, ওই যে মঙ্গল গ্রহের মতো হতো, অন্যান্য সেখানে জনমানব শূন্য, অস্তিত্ব সম্ভব নয়। তো আল্লাহ তাআলা বলছেন যে এই সূর্য যা তোমাদের কাছেও আসে না, আবার তোমাদের থেকে দূরেও যায় না। আবার এটি যদি যা আয়তন, এটি যদি বড় হতো তাও একই সমস্যা, জলে পড়ে ছায়। যদি সেটা ক্রমশ ছোট হয়ে যেত, বরফ হয়ে যেত প্রয়োজনীয় তাপের অভাবে। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা বলছেন এই সূর্য দিবারাত্রি যে ঘুরছে 1000 কোটি বছর ধরে, কখনো হঠাৎ করে এমন হয়েছে বাংলাদেশে যে রাত 12টার সময় হঠাৎ করে সূর্য চলে আসলো? এই অবস্থা হয়েছে? যদি পৃথিবীর মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আছে, এটা অন্য কারণ। তো আল্লাহ তাআলা, তোমার কি আক্কেল নেই? এরপরেও কি তুমি ঈমান আনবে না? যাই হোক, আমরা কেন ইসলাম ধর্ম, কেন মুমিন? কারণ এই জীবন ও জগৎ সম্পর্কে যা জিজ্ঞাসা, এই পৃথিবী কে সৃষ্টি করলেন, এই চাঁদ কিভাবে সৃষ্টি হলো, সূর্য কিভাবে সৃষ্টি হলো, আমাদের কে সৃষ্টি করলেন, আমরা কি মানব থেকে এসেছি, আমাদের আদি পিতাকে, আমাদের গন্তব্য কোথায়, এই সব কিছুর সৃষ্টিকে কে করেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে আল্লাহর পরিচয় একটু যেভাবে দেওয়া হয়েছে, অন্য কোন আদর্শে আমরা কোনো কারণ নাম নিতে চাই না, ইসলামে সেভাবে এসেছে। সুবহানাল্লাহ। যেমন ওই যে একটু আগে মাহমুদুল হাসান ইহুদিদের কথা বললেন, ইহুদিদের ধর্মে দেখুন আল্লাহ তাআলা সম্পর্কে বলছেন নাউজুবিল্লাহ, কেন আমি মুসলিম, কেন আমি মুসলমান? তাদের ধর্ম বলেছে ইন্নাল্লাহা ফাকির, কোরআন শরীফ বলছে। ইহুদিরা বলে আল্লাহ তাআলা বিশাল অভাবী, নাউজুবিল্লাহ। বলে বাজে আল্লাহ মাঝুবুদ্দি অত্যন্ত অভাবের মধ্যে পড়ে যায়, যার ফলে বছরে বছরে আমাদের যাকাত দিতে হয়, ফিতরা দিতে হয়, সাদাকা দিতে হয়। তো চাওয়াজ বলো নাউজুবিল্লাহ, তারপর আগরি সাইরি ডর করে হওয়া না, নাউজুবিল্লাহ। কে কে বলেছেন? ইহুদিরা তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ তাআলা সম্পর্কে পরিচয়। এরপর তাদের আরেকটি পরিচয় আল্লাহ তাআলা সম্পর্কে দিচ্ছে, তারা ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, শোনার আগেই বলেন নাউজুবিল্লাহ, বলছেন আল্লাহ তাআলা কৃপণ, নাউজুবিল্লাহ। কারণ কি? এগুলো সব কোরআন শরীফের কথা বলছে। কারণ আমরা একজন কৃষককে কত কষ্ট করতে হয় ধান চাষ করার জন্য, একজন খনিতে শ্রমিককে কত কষ্ট করে স্বর্ণ এবং রৌপ্যকে নিয়ে আসতে হয়। তো আল্লাহ তাআলা যদি এত দানী হন, এত দয়াবান হন, তাহলে আমাদের এত কষ্ট করতে হয় কেন? তার থেকে এত কষ্ট করে আদায় করতে হয় কেন? বৃষ্টির মাধ্যমেই তো স্বর্ণ রৌপ্য, ধান, গম, আটা, গরু গোশত, মুরগি, এগুলো তো আল্লাহ তাআলা এমনিতেই আমাদের জন্য পাঠাতে পারতেন। সুতরাং বুঝাই গেল তার থেকে সহজে পাওয়া যায় না, খুব শক্ত অবস্থান তার। উচ্চ আওয়াজ করে নাউজুবিল্লাহ। আমরা কি কোনো সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে এই অপধারণা কেউ কি মেনে নিতে পারে? যেমন আরেকটি দেখুন, তারা বলছেন যে
আল্লাহ তাআলাকে একেবারে মানুষের মতোই তারা মনে করছে যে আল্লাহ তাআলা, আমরা কয়দিন পর পর ঘুম যেতে হয় আমাদের? প্রতিদিন আমাদের ঘুম যেতে হয় নাকি 4-5 দিন পর পর একবার? ওনারা বললেন, দেখুন আমরা কেন মুসলিম, আমাদের ধর্মে, আমাদের ইসলামে আল্লাহ তাআলার পরিচয় এত সুন্দরভাবে দেওয়া হয়েছে, যা নির্ভেজাল, যা অকৃত্রিম, যা বিজ্ঞানসম্মত, যা দালিলিক প্রমাণ, চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠিত, কোনো সন্দেহ নেই, সংশয় নেই, কোনো বিভ্রান্তির জালে আবদ্ধ নন। সাধারণ মানুষ পর্যন্ত যেই পরিচিতি শুনে, দেখে, শ্রবণ করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা সহজ হয়। এই জন্যই আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ। আরেকটি পরিচয় তারা কি দিল? তারা বলল, সপ্তাহে 7 দিনে শনিবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ বিশ্রামে থাকেন। কারণ কি? এই চাঁদ, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, এই গ্যালাক্সি, এই তিমি মাছ, এই অসংখ্য সৃষ্টির খাবার জোগাড় দিতে গিয়ে, গ্যালাক্সিগুলো সুনির্দিষ্ট নিয়মে চালাতে গিয়ে, সমস্ত নক্ষত্র রাজির আলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে, মহাসমুদ্রে কোথাও জলোচ্ছ্বাস হচ্ছে কিনা, মানুষের ভাগ্য, তাকদীর, এগুলো মেনটেন করতে গিয়ে মহা অবসাদ, ক্লান্ত হয়ে অবশেষে তিনি শনিবার পূর্ণ বিশ্রামে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বেকুব কোথাকার, আমার সম্পর্কে তোমার এই অপধারণা। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা কি বলছে? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে জমিনে সব কিছু আমার কুদরতের উপর। সুবহানাল্লাহ। আমার সৃষ্টি জগতে কোথাও একটা পাতা পড়ছে, আমার কুদরত ছাড়া পড়তে পারে না। সুবহানাল্লাহ। লা মুআক্কিবা লিহুকমিহি। আমি কোন সিদ্ধান্ত দিলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা আর কেউ নেই, আমার সিদ্ধান্তই কার্যকর হবে। লা মুবাদদিলা লিকালিমাতি। আমার কোন অধ্যাদেশ জারি করলে সেটা চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নেই। সুবহানাল্লাহ। ওয়া হুয়া ইয়াসআল ওয়া লা ইউসআল। আমি প্রশ্ন করব সবাইকে, আমাকে প্রশ্ন করার কেউ নেই। সুবহানাল্লাহ। ওয়া লা ইয়াউদু হিফযুহুমা। এই আসমান জমিন এগুলো পরিচালনা করতে গিয়ে কোনো ক্লান্তি, কোনো অবসাদ, কোনো কাহিল অবস্থা আমাকে স্পর্শ করতে। ওয়াহুল আলিয়্যুল আযীম। বিশাল শক্তি, সমস্ত শক্তির উৎস আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। যাক, এটা একটা পয়েন্ট, এটার উপর তো অনেক আলোচনা করা যায়। তাহলে আমরা কেন মুমিন? আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে কিভাবে কোরআনে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন, আল্লাহ তাআলাকে অভাবী বলা হয়েছে কোরআনে, দুর্বল বলা হয়েছে, তাকে সাহায্য নিতে হয় এরকম? আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু। নবী হে, আপনি বলুন, আমি একক, আমার কোনো অংশীদার নেই, আমার কোনো অ্যাসোসিয়েট নেই। চন্দ্র সূর্য সমস্ত সৃষ্টি পরিচালনার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করার কারো প্রয়োজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী নয়, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কারো জনক নই, আমার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। এভাবে কোরআনে পাকে আয়াতুল কুরসি সহ অসংখ্য জায়গা, পুরো কোরআনেই তো আল্লাহ তাআলার পরিচয়। সেখানে এই জন্যই আমরা মুমিন, এই জন্য আমরা মুসলিম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, আমরা মুমিন এই জন্যে যে ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল ধর্ম, স্বভাবধর্মী ধর্ম। এই ধর্মের প্রতিটি বিধান অত্যন্ত যৌক্তিক। এর মধ্যে কোনো কুসংস্কার, এর মধ্যে কেউ প্রশ্ন তুলতে পারে যে এই ইবাদতটি মানবাধিকার পরিপন্থী, কেউ বলতে পারবে না। এই ইসলামের এই বিধানটি অযৌক্তিক, কেউ বলতে পারে না। ইসলামের এই রকমটি সত্যের সাথে সাংঘর্ষিক, কেউ বলতে পারবে না।
বরং ইসলামের প্রত্যেকটি বিধান অত্যন্ত কার্যকর, অত্যন্ত বাস্তবসম্মত, সহজ সরল, জটিল কঠিন নয়। আমার ইসলামের প্রতিটি বিধান সে বিজ্ঞান সম্মত, বরং বিজ্ঞান সে অবাক হয়ে যায়, অপলক নেত্রে তাকিয়ে থাকে আমার ইসলামের দিকে। এর এক একটি বিধান বিজ্ঞানীরা মহাসত্য বলে সেটিকে তারা প্রতিষ্ঠিত করতে, অকাট্য সন্দেহাতীত ভাবে প্রমাণিত হতে তারা নির্দ্বিধায় কথা বলছে। এই জন্যেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি। যেমন দেখুন নামাজ, এই জন্যই বললেন নামাজকে দেখুন, নামাজ থেকে বিজ্ঞানের অবাক যে এখানে যে ওযু করতে হয়, বিজ্ঞানীরা শুধু স্বাস্থ্য বিজ্ঞানীরা ওযু দেখে অবাক। কি দেখে অবাক? ওযু। আজকে সারা পৃথিবী হাত ধোয়া দিবস পালন করা হয়। উগ্র দিবসের নাম কি আছে? হাত ধোয়া দিবস। আহদি বাজিবে কি আবার আর আপনি না জানি দেন হয় না। পৃথিবীতে অনেকে আছে 1 বছর 2 বছর 5 মাস 6 মাস কোনো গোসল করে না। এবং কেউ যদি খেতে যায়, কারোর সাথে হ্যান্ডশেক করলো, এই যে করোনা থেকে তো আপনারা শিখেছেন কিভাবে জীবাণু একজন থেকে আরেকজন সংক্রমিত হতে পারে। সেজন্য সারা পৃথিবী একটা দিবস পালন করে, কি হাত ধোয়া দিবস। আর আমাদের ইসলাম বিজ্ঞানে অবাক। একই ইসলাম যে আমরা বলছি অন্তত 1 সপ্তাহ একবার ধো, বা খাবার আগে অন্তত ডিনার, লাঞ্চ কিংবা ব্রেকফাস্টের আগে। আর মুহাম্মদের ধর্ম বলছে আল্লাহু আকবার, দৈনিক 5 বার তাকে ওযু করতে হবে। সুবহানাল্লাহ, দৈনিক 5 বার। আজকে মেডিটেশনের কথা বলা হয়। মেডিটেশন বুঝুন তো বাজে, কোয়ান্টাম মেথড সহ অনেক আধুনিক, যা মানুষের ক্লান্তি থেকে, অবসাদ থেকে মানুষকে প্রশান্তি দেওয়ার জন্যে বিভিন্ন আধুনিক মেথড চিকিৎসা বিজ্ঞানীরা উপহার দিচ্ছে। কিন্তু বিজ্ঞানী অবাক হয়ে যায় যে ইসলাম একই। আজ থেকে 1500 বছর আগে সেই নামাজ, কিসের মেডিটেশন, কিসের আপনার অন্যান্য ফর্মুলা, নামাজের থেকে বড় মেডিটেশন আর হতে পারে না। সুবহানাল্লাহ। এভাবে আপনি যদি দেখেন, সিয়ামের কথা বলেন, একজন জাপানি বিজ্ঞানী সে নোবেল পেল আমাদের রমজানের ফজিলতের কথা বলে। সুবহানাল্লাহ। জাপানি বিজ্ঞানী, যেটাকে অটোফেজি বলা হয়। কি নাম এটা? অটোফেজি। আগে আমরা বলতাম যে মানুষ না খেয়ে পড়ছে, অথচ আমি বর্ণনা করি নাই এমন কোন বিষয় কোরআনের মধ্যে নেই। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা অবাক আমার কোরআনের এক একটি আয়াত দেখে। অন্যান্য আমরা কোনো কারো নাম উল্লেখ করতে চাই না, 1000 বছর আগে, আরো হাজার হাজার বছর আগে, সেখানে অনেক তথ্য, অনেক উপাত্ত, অনেক বর্ণনা, সেগুলো বিজ্ঞানের কাছে নানাবিধ প্রশ্নবিদ্ধ, নানাবিধ সন্দেহ সংশয়, নানাবিধ আপত্তি সেখানে তাদের। কিন্তু আমার কোরআন, আপনার কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম, আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা, যা বিজ্ঞানীদের কাছে তারা অবাক। যিনি চিকিৎসা বিজ্ঞানী তিনি অবাক হয়ে যান, যিনি রাষ্ট্রবিজ্ঞানী তিনি অবাক হয়ে যান, যিনি জ্যোতির্বিজ্ঞানী তিনি অবাক হয়ে যান, যিনি পদার্থ বিজ্ঞানী উনি অবাক হয়ে যায়। তার মানে কি? আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহর কিতাব না হয়ে কোনো মানুষের কিতাব হতো, তাহলে নানা ভুল হতো, নানা সন্দেহ, নানা সংশয়, সত্যের সাথে সাংঘর্ষিকতা সেখানে সৃষ্টি হতো। কিন্তু যেহেতু এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাব লা রাইবা, কোন বই পৃথিবীতে চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত কোন ভুলের লেশ মাত্র নেই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কিতাব, যা দ্ব্যর্থহীন ভাষায় এর ভূমিকাতেই বলছে শুরুতে,
যালিকাল কিতাব, আমি এমন একটি কিতাব, আমার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। সুবহানাল্লাহ। কোন গ্রন্থ চ্যালেঞ্জ করতে পারবে না যে আমাকে, আমার মতো পূর্ণ একটি গ্রন্থ কেউ রচনা করতে পারবে, এইরকম চ্যালেঞ্জ কেউ করতে পারে না। কোন লেখক এই চ্যালেঞ্জ করতে পারে না আমার যা বইয়ের 100টি অধ্যায়, এর থেকে 10টি অধ্যায়কে অনুসরণ করে তুমি রচনা করো তো দেখি, কেউ বলতে পারে না। কোন দার্শনিক, কোন ইতিহাসবিদ, কোন সমাজ বিজ্ঞানী, কোন রাষ্ট্রবিজ্ঞানী, কোন জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী কথা বলতে পারে না যে আমার যা গ্রন্থ, এর থেকে অন্তত একটি চ্যাপ্টার, এর ভাষা, এর শব্দ অনুসরণ করে তোমরা উপস্থাপন করো তো দেখি, কেউ বলতে পারে। কিন্তু কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা, যদি তোমার সন্দেহ হয় আমার কিতাবের প্রতি একটি সূরা নিয়ে আসো, ফাতু বিআশরি সুওয়ার, 10টি সূরা নিয়ে আসো, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুন লিবা'দিন যাহিরা, পূর্ণ কোরআন আনা। মানুষ তো দূরের কথা, জিন ইনসান সকলে মিলে যদি তোমরা চেষ্টা করো, সম্ভব নয়। সেদিকে আমরা যেতে পারছি। আমরা এই জন্যই মুসলিম, যেহেতু আমার ইসলাম অন্যান্য ধর্মের প্রতি সবচেয়ে বেশি সম্মান, উদারতা এবং মানুষের ধর্মীয় স্বাধীনতা, এটি ইসলাম যেভাবে দিয়েছে অন্য কোনো ধর্মে সেভাবে নেই। আল্লাহ লা ইকরাহা ফিদ্দীন, কোন জোর জবরদস্তি করে এই ধর্মকে কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আফা আনতা তুকরিহুন নাস, তুমি কি ধর্ম মানুষের উপর চাপিয়ে দেবে? তা হতে পারে না। আল্লাহ তাআলা লাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আমি আল্লাহ তাআলা, আমি তো ইচ্ছে করলে সকলকে একই ধর্মে করতে পারি, তা তো আমি করি নাই। কারণ আমি নবী দিয়েছি, কিতাব দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোমাদের বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। সুতরাং তোমরা ইচ্ছে করলে এই সত্যকে গ্রহণ করে মুমিনও হতে পারো, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আর যে ইচ্ছে করে সে কাফিরও হতে পারে। তাহলে মানুষের অধিকারের কথা বলেছে আমার ইসলাম, শুধু শান্তিতে নয়, যুদ্ধের ময়দানেও মানুষের মর্যাদা, মানুষের অধিকার। আজকে জেনেভা কনভেনশনে যে ইসলাম মানুষের অধিকারের কথা বলা হয়, মানবাধিকার সনদগুলো যুদ্ধে যুদ্ধে যেগুলো যাতে লঙ্ঘন করা না হয়, সেই আইনগুলো যা হয়েছে সবগুলো আমার ইসলাম থেকে সংগৃহীত। সুবহানাল্লাহ। আমরা এই জন্যই মুসলিম। আমার নবী বলেছেন, তোমরা যারা যুদ্ধে যাবে খবরদার রাতের অন্ধকারে আকস্মিকভাবে বিনা ঘোষণায় কোন জাতি দেশের উপর যুদ্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। কোন কারণে যদি প্রতিরক্ষার জন্য যুদ্ধ লেগেও যায়, আল্লাহ নবী বলতেন, খবরদার তোমরা কোন শিশুকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেন, কোন নারীকে হত্যা করা যাবে না, কোন বেসামরিক লোককে হত্যা করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ। কোন ফলবতী বৃক্ষ, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ কেটে দিতে পারবে না। কোন খামার, ওই জাতির খাবার, শস্য দানা, ধান, গম, জব যা আছে তা নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন অন্য ধর্মের পাদ্রী, পুরোহিত, প্রিস্ট, ধর্মীয় নেতৃবৃন্দকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা মুসলিম। কোন অন্য ধর্মের উপাসনালয় ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, কোন যুদ্ধক্ষেত্র থেকে শত্রু পলায়ন করছে তোমার ভয়ে, পিছন থেকে তুমি হামলা করতে পারবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। আমরা ইসলামের জন্য, ইসলাম শান্তির ধর্ম। কোন জঙ্গিবাদ, কোন সন্ত্রাস, কোন অস্থিতিশীল অবস্থাকে ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নাম হচ্ছে শান্তি।
আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম কি? তো যিনি, যার নাম শান্তি, তিনি যেই দিয়েছেন ধর্ম, তাকে অশান্তি হতে পারে? এবং এই ইসলাম পেয়েছে আমরা কার মাধ্যমে? স্বপ্ন যুগে, হ্যাঁ, নাকি আমরা মোরাকাবা মুশাহাদা করে ফাইন্দা নেব ইসলাম? কিভাবে পেয়েছি আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাম কি? আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুন, শান্তির প্রতীক করে আমি আপনাকে পাঠিয়েছি। তাহলে ইসলাম মানে শান্তি। যিনি পাঠালেন আল্লাহর নাম শান্তি, যার মাধ্যমে পেলাম তার নাম শান্তি। কোন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন দেখা হয় কি বলি আমরা? আসসালাম, আপনার প্রতি শান্তি। একজন মানুষ শপথ গ্রহণ করে যখন সে রাজা হবে, সম্রাট হবে, প্রধান বিচারপতি হবে, রাষ্ট্রপতি হবে, 5 বছরের জন্য একবার শপথ নেবে, নাকি ডেলি শপথ নেবে? কিন্তু একজন মুমিন, আমরা এই জন্যই মুসলমান, যে মুসলিমকে দৈনিক 5 বার আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে স্লোগান দিতে হয় শান্তি। কিভাবে? আপনি যে নামাজ শেষ করেন, নামাজ শেষ করেন কিভাবে? আসসালামু আলাইকুম, হে বিশ্ববাসী, তোমাদের সকলের প্রতি সালাম, শান্তি। সুবহানাল্লাহ, এই হচ্ছে ইসলাম। লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ তাআলা আমার এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সন্ত্রাস করবে আমি তাদের পছন্দ করি না। আল্লাহ তাআলা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সন্ত্রাস সৃষ্টি করা সেটি যুদ্ধের চেয়েও মারাত্মক। যে ইসলামে এত সুন্দর কথা, আর হামনাই দিন আর মুখে যাবে লাই এত লাইসি দিয়ে ইসলাম। আমার নবীজি, আমার কোরআন কি বলছে দেখুন। আজকে কৃষ্ণাঙ্গ ইসলাম ধর্ম গ্রহণ করছে, শ্বেতাঙ্গ ইসলাম ধর্ম গ্রহণ করছে। যারা মুসলমানদের এক সময় শত্রু ছিল, সেই ইসলাম ধর্ম গ্রহণ করছে। কেন? মুসলিম দেশগুলো দেখে আমাদের, তারা ইসলামের সৌন্দর্য দেখে। কি বলতে চেয়েছিলাম যেন একটা যে ইসলাম স্বমহিমায় উজ্জ্বল, প্রতিটি ক্ষেত্রে আমাদের সুস্পষ্টভাবে ইসলামের দিক নির্দেশ। যেটা বলছে যে কোরআন, যদি কোনো একজন মানুষ কোনো মানুষকে হত্যা করে, কোর্ট কি বলবে? একজন মানুষ হত্যা করেছে বলবে, নাকি 10 জন মানুষকে হত্যা করা হয়েছে বলবে? কোন খুনি কোন থানা বা সমাজে, গ্রামে কোন একজন মানুষকে হত্যা করবে, পত্রিকায় রিপোর্ট আসবে 1000 মানুষকে হত্যা করেছে, এইভাবে আসবে? যে সাংবাদিকদের রাখবে না, বা হানসিরি বেরিয়ে বেড়া মানুষ মারা গিয়ে একজন, তুই হস 100 জন, এই মতো পেয়েছি। কোন কোর্টে যখন মামলা হবে, ব্যারিস্টার অ্যাডভোকেট যখন জেরা করবে, একজন ব্যক্তি মারা গেছে বলবে, নাকি 100 জন ব্যক্তি মারা গেছে বলবে? কিন্তু আমার ধর্ম, কেন আমি ইসলামে আসলাম, আমার ইসলাম বলছে বেটা বেকুব কোথাকার, কে বলেছে একজন মারা গেল? আল্লাহ তাআলা মানুষকে যে কত ভালোবাসেন, যাকে ফেরেশতারা ভেটো দিয়েছে যে আল্লাহ তাআলা বলছেন না, ইন্নী জাইলুন ফিল আরদি, আমি মানব সৃষ্টি করতে চাই। আল্লাহ ফেরেশতারা বলছে, আয় আল্লাহ, এই মানুষ সন্ত্রাসী হবে, খুব খারাপি করবে। আল্লাহ তাআলা, ইন্নী আ'লাম, তুমি কি আমার থেকে বেশি জানো না? এই মানুষ আমি সৃষ্টি করব। অর্থাৎ ফেরেশতাদের ভেটো সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, মানুষের প্রতি আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। এই মানুষকে নিরপরাধ কোন মানুষ হত্যা হলো, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আমার একজন নিরপরাধ, যাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, যাতে আমার সমস্ত সৃষ্টি যার সেবায় নিয়োজিত করলাম, যাকে আমি সুন্দর ভাষা দিলাম, যাকে আমার সৃষ্টির মধ্যে 1 নম্বর প্রটোকল দিলাম, সেই মানুষকে কেউ হত্যা করলো, কে বললো একজনকে হত্যা করলো? সে সমগ্র পৃথিবীর জীবন্ত মানুষগুলোকে হত্যা করলো। আল্লাহু আকবার। ওয়ামান আহইয়াহা, আর এক ব্যক্তির জীবন কেউ যদি বাঁচিয়ে দেয়, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সমগ্র মানুষের জীবনকে সে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ।
এই হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ। এবং আমরা এই জন্য মুসলিম, আমরা আমাদের জীবনের প্রত্যেকটা দিক বিভাগে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা আছে। আমাদের ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়, আমাদের সেই জন্যেই আমরা ইসলাম ধর্ম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বড় নিয়ামতকে আমরা ধারণ করেছি। আমার মনে হয় রাত বেশি হয়ে যাচ্ছে, আমরা মাহমুদুর সাহেবের ওয়াজের উপরে ওয়াজ করলাম আজকে। সেই ঈমান, সেই ইসলাম আমরা যে পেলাম, এটি যাতে সুরক্ষিত হয় এবং এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। এবং এই নামাজের ক্ষেত্রে বার্ষিক মুসল্লি হলে চলবে। ঈদের নামাজ কখন হবে তখনই কেবল যাবো আল্লাহু আকবার। মৌসুম মুসল্লি হলে চলবে না। কবে মামলা মোকদ্দমা হবে, কবে পরীক্ষা, এসএসসি পরীক্ষা হবে, এইচএসসি হবে, কিংবা শবে বরাত বা শবে মেরাজ হবে, তখনই কেবল আল্লাহু আকবার এরকম হলে চলবে। আগামীকালের মুসল্লি কেবল হলে চলবে না, সাপ্তাহিক মুসল্লি জুমার দিন আল্লাহু আকবার সেরকম হলেও চলবে না। আমাদেরকে প্রাত্যহিক মুসল্লি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের অবশ্যই পড়তে হবে। নবীকে বলেছেন বাইনাল ঈমান ওয়াল কুফর, একজন ঈমান একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমাদেরকে একজন বন্ধু, আমি জানি না সেটি কি ভুলভাবে ট্রল করা হলো কিনা, কে একজন বক্তা, নাম বলবেন না খবরদার, তিনি বললেন যে নামাজ পড়লে জান্নাতে যাবে। কে বলেছে? এই ধরনের কোনো কথা আমার মনে হয় না যে কোনো আলেম বলতে পারে। কে বলেছে তোমাকে? আর বেটা, নামাজ পড়লেই তো তুমি কেবলমাত্র নামাজ জান্নাতে যেতে পারবে। নবীকে মিশকাত শরীফের হাদিস, যারা আমরা মাদ্রাসা আলিমে পড়েছি, একজন সাহাবী নবীকে ইসলামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গ্রাম থেকে আসছি, অনেক সাধারণ মানুষ, এত বেশি জ্ঞান আমার নেই, অভিজ্ঞতা আমার নেই, এত বেশি আমল করার সেই শক্তি আমার, বয়স মানে ভাবার তো যেন সেরকম। আপনি যদি আমাকে একটা সহজ রাস্তা বলে দেন যাতে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তুমিনু বিল্লাহ, তুমি ঈমান আনবে, ওয়া তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া তুতিজ যাকাত, তোমার যদি সম্পদ ন্যায্য পরিমাণ সম্পদ থাকে যাকাত দেবে হিসাব করে, ওয়া তাসুমু রমাদান, রমজান আসলে রোজা রাখবে। আরেকটি হাদিসে আছে ওয়া তাহুজ্জুল বাইত, এবং তোমার হজ ফরজ হলে হজ করবে, বাস তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি খুশি হয়ে বলেন লা জিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতে যাওয়ার মাত্রই 4-5টি কথা বললেন, আল্লাহর কসম এর এক চুল পরিমাণ বাড়াবো না, কমাবো না। সুবহানাল্লাহ। এরপর তিনি খুশি হয়ে যাচ্ছিলেন বাড়ির দিকে রওনা। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কেউ যদি জীবন্ত বেহেশতের মানুষ দেখতে চাও, ওই ব্যক্তিকে তাকাও। সুবহানাল্লাহ। এখন আমাদের কোনো বন্ধু যদি বলে, আমি জানি না কি জন্য বললেন, যে নামাজ পড়লে বেহেশতে যেতে পারবে না, এরকম কোথাও নেই। আমার মনে হয় যে এটা কেউ ভুলভাবে উপস্থাপন করেছে। আরেকটি হাদিস আছে এরপরে, তাও মিশকাত শরীফ, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আন আমালিন ইউদখিলুল জান্নাহ ওয়া ইউবাঈদনি আনিন নার, ও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে আমাকে রক্ষা করবে। একই কথা নবীকে ইসলাম বললেন যে তুমি ঈমান আনবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যাকাত দেবে এবং হজ ফরজ হলে হজ করবে, তুমি ইনশাআল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের আয়াত, নামাজ পড়লে জান্নাতে সে যেতে পারবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে নামাজ না পড়লে। হাদিস তো আছেই, কোরআনে পাকে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মানুষ জাহান্নামে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মিছিলে ফেরেশতারা কইতে কিরে বাজ ইতরাং করে গণমিছিল করি, এড়ে কি লাগিতে, এড়ে কি আজ এড়ে কি হবে না,
বিশেষ কোনো আন্নি বিরিয়ানি হবে না কিনলে এরকম বলা ঠিক না অবশ্যই, এটা কারণ কোরআন শরীফের তরজামা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আশা বেলা হজের উজুর হলে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসার কারণ কি? তখন তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আয় আল্লাহ, হে ফেরেশতারা, দুটি কারণে আজকে আমাদের জাহান্নামে আসতে হবে। একটি হলো সকালবেলায় আরামের ঘুমে যখন আমরা বিভোর ছিলাম, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিয়েছে, হে আল্লাহর বান্দা, তোমার ঘুমের চেয়ে আল্লাহর এই নামাজ অনেক উত্তম, এসে যাও। মধুর এই মুয়াজ্জিনের কণ্ঠ শুনে তোমার আরামের বিছানাকে হারাম করে আল্লাহর সান্নিধ্যে চলে আসো ফজরের নামাজে। আমি যাইনি। আমি যখন ব্যবসা বাণিজ্যে বিভোর ছিলাম, দোকানে, কৃষক হয়ে কৃষিতে, খামারে, যখন খেলোয়াড় হয়ে খেলার মাঠে, জোহরের আজান যখন হলো আমি যাইনি। মসজিদে বলা হলো আল্লাহু আকবার, হে খেলোয়াড় তোমার খেলা ছোট, এখন আমার নামাজ বড়। হে কৃষক তোমার কৃষিকাজ এখন ছোট, আমার মসজিদে এসে আমাকে তুমি সালাত আদায় করবে, এটি হলো বড়। সেটি আমরা করিনি, সেই জন্যে আজকে আমরা এই জাহান্নামে আসলাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, সম্পদ কেবল একাই ভোগ করেছি। 14-18 রকমের সালাদ ছিল আমার, 50 আইটেমের খাবার দিয়ে আমার টেবিল ভরপুর, আর আমার আশেপাশে মানুষ না খেয়ে ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়। সে আমার আত্মীয় প্রতিবেশী, তার দিকে তাকানোর সেই সুযোগ, সেই বিবেক আমার জাগ্রত হয়নি। আজকে সেজন্য আমি জাহান্নামে আসছি। তাহলে অবশ্যই, এবং আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদ ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। কারণ কি, ইসলামের যে 4টি বিধান, 5টি বিধান, ঈমান তো আছেই, এরপর কি নামাজ, রোজা, হজ, যাকাত। সর্বপ্রথম বিধান কোনটি? সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান তো আছে, ঈমানের পরপর দৌড়বা পয়লা হজ ফরজ হইতে হতে 9ম হিজরিতে, যাকাত ফরজ হয়েছে তাও 2য় বা 3য় হিজরিতে, রোজা ফরজ হয়েছে তাও মদিনা শরীফে গিয়ে, আর মেরাজ হয়েছে কবে? মক্কা শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছে, তাহলে সর্বপ্রথম ইবাদতের মধ্যে প্রথম বিধান হলো নামাজ। এই জন্য প্রথম প্রশ্ন হবে নামাজ। তাহলে প্রথম প্রশ্ন হবে যে নামাজ, সেই নামাজ যদি আমি না পড়ি, এর থেকে দুর্ভাগ্য আমাদের আর হতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এবং শুধু নামাজ পড়ে, অনেকে আছে যে এত তাহাজ্জুদ গুজার, সে এত নামাজ, কিন্তু 1টি টাকাও সে যাকাত দেয় না। এবং যাকাত, অনেকে আছে যে যাকাতের ওয়াজও শুনতে চায় না, হয়তো ওয়াজও নিলে আপনাকে জানিলেই তো ধ্যান করবে। এখন যদি আমি না জেনে থাকি, তাহলে আল্লাহ মাফ করে দেবে। কত বড় ধূর্ত দেখেন সে। আল্লাহ তাআলা বলছে, তুমি, সে যত বড় নামাজি হোক, তার মানে আবার নামাজ শুরু করো না, কিন্তু সে যাকাত দেয় নাই। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহ, যে যাকাত দিল না, মাল দিলাম, আপনি 10 কেজি একটা ব্যাগ বহন করতে পারেন না। আর বিশাল, আমার মনে করেন 30টা বিল্ডিং আছে, আমার প্রায় 200 খানি জায়গা আছে। এগুলোর যদি যাকাত দেয়া না হয়, সব সম্পদ আল্লাহ তাআলা বলছেন তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। আরেকটি জায়গায় বলা হয়েছে হাদিসে, বিষাক্ত সর্পে পরিণত হবে এবং তার গলায় পেঁচিয়ে তাকে দংশন করবে এবং বলবে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি হচ্ছে তোমার ওই সম্পদ যার যাকাত তুমি দাও নাই। সুতরাং অবশ্যই আজকে আমাদের বাংলাদেশে মুসল্লির কোনো অভাব নেই। 3 তলা, 4 তলা, 5 তলা, 7 তলা মসজিদ হয়েছে, এরপরও রাস্তা বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের হজের কোনো অভাব নেই। আগামী 4-5 বছর, এবছর একটু ঘাটতি হয়েছে নানা কারণে, বৈশ্বিক কারণে, না হয় 4-5 লক্ষ মানুষ লাইন ধরে থাকতো। 7-8 বছর পরে হজে যাওয়ার সুযোগ আসতো, তাহলে হজেরও উৎসাহ, উদ্দীপনা আমাদের আছে। এই যে রমাদানে, সিয়ামে দারুণ, আলহামদুলিল্লাহ, সকলেই রোজা আমরা রাখি, কিন্তু একটি ক্ষেত্রে এখনো সচেতনতার অভাব, সেটা হচ্ছে যাকাত।
জাকাত যেটা মালের বিষয়, এ ব্যাপারে সে একেবারে চোখখানি থাকে, চোখখানিতে থাকে তাকে আবার উদ্দি খালা চশমা কাঁপি দিতে থাকে, বলে সাহিত্যে বাদ। এটা হলে হবে না। যা মানুষকে আল্লাহ তাআলা সেই জন্য বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সম্পদ তোমার সন্তান আমি পরীক্ষা করছি, কারণ এই সম্পদের মালিক তো আমি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আল্লাহ তাআলা বলেন এই সম্পদ এই সন্তান যাতে আমার থেকে তোমাকে ভুলিয়ে না রাখে, আর যে ভুলে গেল ফাউলাইকা হুমুল খাসিরুন, সে ক্ষতিগ্রস্ত হবে। যাকাত দিতে হবে, হজ আদায় করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, এবং আশেপাশে যারা মুসলিম আছে তাদের জন্য আপনি যে একটা আদর্শ প্রতিবেশী, আপনার আচরণের মাধ্যমে সেই দাওয়াত এবং বার্তা তাদেরকে দিতে হবে, সুন্দর আচরণ করতে হবে, এবং অসাধু ব্যবসায়ী নয়, আদর্শ ব্যবসায়ী হতে হবে। আমরা সামনে রমজান আসছে, 1 টাকার জিনিস যাতে 201 টাকা না হয়। আপনি এটা আজকে আমাদের বলতে হচ্ছে দুঃখের সাথে, অনেক মুসলমানরা ইউরোপ আমেরিকায় যায়, বাজার করে বেলা যায়, কোন সময় যায় বড়দিনের 3-4 দিন আগে যায়। বড়দিন মানে বুঝুন তো 25শে ডিসেম্বর সম্ভবত নাকি? আচ্ছা, এটি খ্রিস্টানদের বড়দিন। কারণ কি, ওই দিনে তারা $100 জিনিসকে মাত্র $20 দিয়ে বিক্রি করে, তাদের সেই দিবসের প্রতি সম্মান রেখে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তাদের বড় বড় পূজার সময় অনেক বড় বড় ব্যবসায়ীরা তাদের বিগ সেল, বিশাল মূল্যহ্রাস ঘোষণা করে। কিন্তু আমার দেশে একই চিত্র, একই এক ব্যতিক্রম চিত্র। যখন রমজান এলো, যেখানে একটি নফল কাজ করলে অন্যান্য মাসে একটি ফরজের সওয়াব, যেখানে একটি ফরজ কাজ করলে অন্যান্য মাসে 70টি ফরজ আদায়ের সওয়াব, যে মাসে একটি ওমরা করলে, ওমরা তো নয় কেবল, আমার নবীর সাথে বড় হজ আদায় করা সওয়াব, আল্লাহু আকবার। সেই রমজানে আমরা যদি মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করে রোজাদারের খাবারের বাধাগ্রস্ত করি, এর থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া হয় অবৈধভাবে অসাধু ব্যবসার মাধ্যমে, আবার সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে সে চলে যাচ্ছে। এগুলো তো ওমাকার আল্লাহ। আপনি আইনকে ফাঁকি দিতে পারেন, আদালতকে ফাঁকি দিতে পারেন, যুদ্ধকে ফাঁকি দিতে পারেন, এনবিআরকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। 1 টাকার জিনিস 1001 টাকা বিক্রি করে এরপর আপনি লাব্বাইক লাব্বাইক বললে, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিছু লাব্বাইক উচ্চারণকারী আমার ঘরে সাদা পোশাক পরিধান করে গায় মনোবাক্যে সুরলিত কণ্ঠে যখন সে হজ আর ওমরার স্লোগান দিতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা লা লাব্বাইক ওয়ালা সা'দাইক, তোমার লাব্বাইক আমি প্রত্যাখ্যান করছি, তোমাকে আমার ঘরে ওয়েলকাম নয়, তোমার প্রতি আমার অভিসম্পাদ। মালুকা হারাম, তোমার সম্পদ হারাম, তুমি যে হারামের কাপড় পরেছো সেটা হারাম, তোমার নিয়ত হারাম, তোমার ইখলাসে হারাম, তোমার এই লাব্বাইক আমি গ্রহণ করছি না। নাউযুবিল্লাহ। সুতরাং এই রমাদানে যাতে আমরা অসাধু ব্যবসায়ী না হই, যাতে আমরা মজুদদারির মাধ্যমে আগুনে বাজার যাতে আগুন ধরিয়ে না দেয়, সেই ধার্মিকতা শুধুমাত্র তাহাজ্জুদে পড়লাম আর বাকি সব জায়গায় ইসলামের নিয়ম নীতিকে আমি লঙ্ঘন করলাম, এটি তো কোনো মুত্তাকি হতে পারে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. اللهم أكرمنا ولا تهنا، اللهم زدنا ولا تنقصنا، اللهم أعفنا ولا تحرمنا، اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الطيبات وفعل الخيرات وترك المنكرات وحب المساكين، وأن تتوب علينا وتغفر لنا يا رب العالمين. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وفعل وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل يا أرحم الراحمين.
اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم يا رب العالمين আল্লাহ তাআলা আমাদের আলহাজ আব্দুল মিজানি সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক দিনী মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আয় আল্লাহ সহযোগিতা করেছেন, অতিথি হিসেবে আসছেন, আয় আল্লাহ সর্বস্তরের ভাই যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি খাস রহমত নাযিল করুন। আল্লাহ আমাদের তওবা কবুল করুন। আল্লাহ আমরা জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, সমুদ্রের সৈকতের হয়তোবা 12 কোণা গণা সম্ভব, আকাশে তারকারাজি হয়তোবা গণনা সম্ভব, আমরা নিঃশ্বাসে বিশ্বাসে প্রতিনিয়ত এত বেশি গুনাহ করেছি আমরা, আয় আল্লাহ আমরা সুমার করতে পারছি না। আয় আল্লাহ আমাদের এত অপরাধ যদি কোনো রাষ্ট্রে কোনো ব্যক্তি অপরাধ করত তার সর্বোচ্চ শাস্তি হয়ে যেত। আয় আল্লাহ কোনো অফিসে যদি কোনো ব্যক্তি এত নিয়ম হতো তার চাকরি চলে যেত। আর আমরা এত অসংখ্য গুনাহ করেছি, এরপরও আপনার রহমত আমাদের প্রতি অবধারিত। আয় আল্লাহ এটি প্রমাণ বহন করে আপনি বান্দাকে কত মহব্বত করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের তওবা আপনি কবুল করুন। আল্লাহ আমাদের তওবা কবুল করুন। আমাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকে তোমরা নিষ্পাপ করে দিন। আল্লাহ আমাদেরকে জান্নাত ওয়াজিব করুন, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিন। আল্লাহ আপনার মহব্বত আমাদের অন্তরে গালিব করে দিন। আপনার হাবিবের মহব্বত যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আয় আল্লাহ তায়েফের ময়দানে যাকে কত কষ্ট দেওয়া হয়েছে, উহুদের ময়দানে আমাদের নবী দমদম মোবারক শাহাদাত বরণ করতে হয়েছে, আয় আল্লাহ সেই নবী সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে যে ইসলাম আমরা পেয়েছি, সেই আমার নবীর প্রতি মহব্বত আমাদের অন্তরে আপনি গালিব করে দিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আয় আল্লাহ উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুমিনদের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা এবং মহব্বত তৈরি করে দিন। আল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গঠন করার তৌফিক দিন। আল্লাহ আমাদের শিরক মুক্ত ঈমান দান করুন, বিদআত মুক্ত ইবাদতের মাধ্যমে আপনার রিজামতে হাসিলের তৌফিক দিন। আয় আল্লাহ আমাদের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা আপনার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন, জানি না কি অবস্থায় আছে, আয় আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করুন। তাদের অন্ধকার কবরগুলোকে আলোকিত করে দিন, জাহান্নাম তাদের জন্য হারাম করে দিন, মাগফিরাত দিয়ে তাদের সম্মানিত করে দিন। আল্লাহ আজকে এই অনুষ্ঠানে যত উলামায়ে কেরাম আসছেন সকলকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুন। আল্লাহ আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাইয়েরা বড় বড় দায়ী উলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করে, আয় আল্লাহ জেলা থেকে জেলান্তরে এদিক থেকে অনেক শত শত মাইল দূরে গিয়ে তারা আরামকে হারাম করে এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সকলকে সঠিক কোরআন এবং হাদিসের আয় আল্লাহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার তৌফিক দিন। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজক যিনি আমাদের আব্দুল নিজামী সাহেবকে আয় আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করুন। আয় আল্লাহ তার সকল মাকাসিদগুলো পূরণ করে দিন। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের প্রয়োজন, সকলের অনেক অভাব, আমাদের অনেক প্রয়োজন, অনেক হাজাত, সবগুলো আল্লাহ তাআলা আপনি পূরণ করে দিন। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি, মাথার উপরে হবে প্রকাণ্ড সূর্যের কিরণ, যেদিন গুনাহগারের মগজ ফেটে নাক কান দিয়ে আয় আল্লাহ বিদীর্ণ হতে থাকবে, জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝরবে, সারা ময়দানে একটি স্লোগান হবে পানি পানি করে। সেই কঠিন বিভীষিকাময় আয় আল্লাহ কঠিন সময়ে আপনার হাবিবের সুপারিশ আমাদের জন্য মঞ্জুর ফরমান। আপনার হাবিবের হাউদে কাউসার আমাদের জন্য ওয়াজিব করুন। আয় আল্লাহ তাআলা আমাদের দোয়া আপনি মঞ্জুর করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আপনি রহম করুন। আমিন। আয় আল্লাহ ফিলিস্তিনের মসজিদে আকসাকে আপনি হেফাজত করুন। আমিন। হাজার হাজার আমাদের মা বোন শিশুদের অকাতরে হত্যা যজ্ঞের একজন নৃশংস আয় আল্লাহ অপদৃষ্টান্ত তারা স্থাপন করছে, এই জঘন্য আয় আল্লাহ ইহুদিরা। আয় আল্লাহ তাদের বিপক্ষে বিশ্ব নেতৃবৃন্দকে তাদের বিবেকে জাগ্রত করার তৌফিক দান করুন। আল্লাহ নির্যাতিত নিগৃহীত আয় আল্লাহ মুসলমানদের সপক্ষে সকল মুসলিম নেতৃবৃন্দকে যথাযথ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আল্লাহ এই অসম যুদ্ধ, এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য
মুসলিম উম্মার যতগুলো সংগঠন আছে, ওআইসি থেকে শুরু করে আরব লীগ, আল্লাহ সবগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله